জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলল জামায়াত আমির। জুলাই আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি বলল খায়রুল কবির খোকন। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে যুক্তি দিয়ে, গালাগালি করে নয় বলল মঞ্জু। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না বলল মামুনুল হক। বিএনপি ভোট মানলেও গণভোট মানে না বলল আক্তার হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দেব পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজারে ভাঙচুর, লুটপাটের পর আগুন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলল জামায়াত আমির। গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। শনিবার বিকেলে বরিশালের নগরে বান্ধ রোডে কেবি হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলীয় ঐক্যজোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির সরকারকে এই হুঁশিয়ারি দেন। শফিকুর রহমান বলেন, নতুন শাসন ব্যবস্থা চাই, গণভোটের রায়ের বাস্তবায়ন চাই। মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা গণভোটের রায় ভুলে গেছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে এই সরকারকে জনগণের সরকার হিসেবে মেনে নেব না। গণভোটের রায় নিয়ে সরকার ভুল পথে আছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এই পথ পরিহার করে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, 24 জুলাই সিলেটের সমাবেশের আগে এই দাবি মেনে নিন, অন্যথা ঢাকায় মহা সমাবেশের জন্য প্রস্তুত থাকুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, সংসদে একজন বৈতনিক শিক্ষক আছে যিনি প্রায়ই সংবিধান শেখান। জনগণের সঙ্গে প্রতারণা করলে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। সরকারের সমালোচনা করে জামায়াতের আমির সমাবেশে বলেন, জনগণের সঙ্গে আর কত ধোঁকাবাজি করবেন? প্রয়োজনে নতুন বাংলাদেশ গড়ব। জুলাই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে, কিন্তু মাথা নত করেনি। জনগণ যখন প্রকৃত ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে, তখন দামি ফ্যাসিবাদকেও প্রত্যাখ্যান করবে। জুলাই আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি বলল খায়রুল কবির খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী 1 সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিরোধী দলের কাজ বিরোধিতা করা, তাদের কোনো ইস্যু নেই। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে পতন হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। অন্তর্বর্তীকালীন সরকার মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জুলাই আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। খোকন বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই চেতনা আমরা বুকে ধারণ করি এবং সেটা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে মাসিক 20,000 টাকা ভাতা সহ আহতদের সব ধরনের সাহায্য সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, যাদের কারণে আজকে মুক্ত বাংলাদেশ পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই শহীদদের কাছে দেশ, জাতীয় রাজনৈতিক দলগুলো ঋণী। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে যুক্তি দিয়ে, গালাগালি করে নয় বলল মঞ্জু। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে যুক্তি, চিন্তা ও রাজনৈতিক শক্তি দিয়ে, গালাগালি করে নয়। আর অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ইসলামপন্থী দলগুলোর ফিরে আসাও গণতান্ত্রিক পরিবেশে সম্পূর্ণ স্বাভাবিক। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমি বিএনপির গত 15 বছরের আন্দোলনের 4টি প্রধান দাবি স্মরণ করিয়ে দিতে চাই। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফেরা, নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন। এই 4টি দাবি আজ পূরণ হয়েছে। জামায়াতের অবস্থাও ছিল ভিন্ন। দলটি নিষিদ্ধ ছিল, অফিস তালাবদ্ধ ছিল, নেতারা আত্মগোপনে ছিলেন, কেউ কারাগারে, কেউ মৃত্যুদণ্ডের অপেক্ষায়। জুলাই তাদের জন্য বড় পরিবর্তন এনে দিয়েছে উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের পর এনসিপি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। অল্প সময়ের মধ্যেই দলটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সংসদে 3য় বৃহত্তম শক্তিতে পরিণত হয়েছে। এটিও জুলাইয়ের একটি অর্জন। আওয়ামী লীগকে মোকাবেলার প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমি মনে করি আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে যুক্তি, চিন্তা ও রাজনৈতিক শক্তি দিয়ে, গালাগালি দিয়ে নয়।
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না বলল মামুনুল হক। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখা। সমাবেশ শুরুর আগে সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আমরা তীব্র আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করতে বাধ্য হব। পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, কোনো টালবাহানা সহ্য করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপনি এখন যে বিএনপি করছেন তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। গণভোটের রায় বাস্তবায়নে যে টাল বাহানা করা হচ্ছে তা আমরা মেনে নেব না। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, এদেশ ভারতীয় প্রেসক্রিপশনে পরিচালিত হতে পারে না। বাংলাদেশের জনগণ আর কোনো ধরনের ভারতীয় আধিপত্য মেনে নেবে না। বিএনপি ভোট মানলেও গণভোট মানে না বলল আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান গণভোটের মাধ্যমে ব্যক্ত করেছিল। কিন্তু এত মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও সেই গণভোটের রায় বিএনপি মানতে চায় না। বিএনপি ভোট মানে কিন্তু গণভোট মানে না। দেশের জনগণ সরকারকে ভোট দিয়েছে এবং সংস্কারেরও ভোট দিয়েছে। সরকারের ভোট যদি বৈধ হয় তাহলে সংস্কারের ভোট কেন অবৈধ হবে, এই প্রশ্ন বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরে ফুলবাড়ীতে এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি। আক্তার হোসেন বলেন, এই রাষ্ট্রকে এবং প্রশাসনকে একদলীয় করে তোলার চক্রান্ত তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দেরি করা হচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকারের সময় তারা বলেছিল সরকার গঠনের পরে স্থানীয় সরকার নির্বাচনের কথা। সীমান্তে পুরসীন উত্তেজনা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে এনসিপি সদস্য সচিব বলেন, সীমান্ত যদি অরক্ষিত করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে দেশের জনগণ ভারতীয় আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজারে ভাঙচুর, লুটপাটের পর আগুন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বসতঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর মালামাল লুট করে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার রাত 12টার পর থেকে শনিবার ভোর পর্যন্ত এই হামলা চালানো হয়। ওই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই শাহিন চৌধুরী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত। আওয়ামী লীগের ওই নেতার নাম কাজী মিজানুর রহমান লাবলু। তিনি মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মিজানুর। 2024 সালের 5 আগস্টে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে আছেন। তার জায়গায় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা। আওয়ামী লীগ নেতার বাড়িটি উপজেলার কাঁঠালতলী বাজার সংলগ্ন উত্তর বাস স্ট্যান্ড এলাকায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বিষয়টি নিয়ে স্থানীয় কেউ কথা বলতে রাজি হয়নি। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, শনিবার সকাল 6টা 8 মিনিটে ফোন পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান কাজী মিজানুর রহমানের বসতঘরে আগুন জ্বলছে এবং বাড়ির সামনের অংশ ভাঙা। পরে তারা 4টি কক্ষে আগুন নিয়ন্ত্রণে আনেন।